শাশুড়ি আর ননদ আমাকে ব্ল্যাক ম্যাজিক করেছিল। আমি আর নিবিড় 7 বছর সম্পর্ক করে দুজনে বিয়ে করেছিলাম। তো আমার শ্বশুর বাড়ির লোকজন কেউই আমাকে কখনোই মন থেকে মেনে নেয়নি। উপরে উপরে নিবিড়ের সামনে সব সময় দেখাতো তারা আমাকে অনেক ভালোবাসে, কিন্তু ওর একটু চোখের আড়াল হলেই ওরা আমাকে পদে পদে বুঝিয়ে দিত যে ওরা আমাকে মন থেকে ভালোবাসে না। প্রথম তো আমি মনে করতাম যে আমার হয়তো ভুল ধারণা হচ্ছে, আমি হয়তো একটু বেশি ওভার থিঙ্কিং করছি, কিন্তু আস্তে আস্তে সবকিছুই আমার কাছে পরিষ্কার হতে থাকে। কিন্তু আমার হাতে কোনো প্রমাণ ছিল না যে আমি নিবিড়ের কাছে সেগুলো তুলে ধরবো বা ওকে বিশ্বাস করাতে পারি। বিয়ের মাত্র 4 মাসের মাথায় আমি প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে যাই। আমি এতটাই অসুস্থ হয়ে যাই যে আমি ঠিক মতো হাঁটতে পর্যন্ত পারতাম না। কত ডাক্তার দেখানো হয়েছে, কত ধরনের টেস্ট করানো হয়েছে, কিন্তু আমার কোনো অসুখই ধরা পড়ে না। সব ধরনের টেস্ট করার পরে ডাক্তার আমাকে জানিয়ে দিয়েছিল যে আপনার শরীরে কোনো ধরনের অসুখ নেই, কোনো রোগ নেই। এখন আমার শাশুড়ি আর ননদ নিবিড়ের কাছে বলতে থাকে আমি নাকি নাটক করছি, অভিনয় করছি, আমি অসুস্থ না। অযথা আরো তার কতগুলো টাকা আমি নষ্ট করে ফেললাম। আমি এই নাটকগুলো করছি যাতে সংসারের কাজ আমাকে একদমই করতে না হয়, শুয়ে বসে দিন কাটাতে পারি। যেহেতু এত ডাক্তার দেখানোর পরেও, টেস্ট করার পরেও আমার কোনো অসুখ ধরা পড়ছিল না, আমার বলার মতো কোনো কিছু ছিল না। আমি শুধু নিবিড়কে বললাম তুমি আমাকে কোন হুজুরের কাছে নিয়ে যাবে, একটু দেখাবে। নিবিড় আমার কথার কোনো পাত্তাই দিল না, হেসে উড়িয়ে দিল যে এই যুগে এসে তুমি এগুলা বিশ্বাস করো, মাথা কি ঠিক আছে? হুজুর বলে কবিরাজ বলে কি আবার কিছু হয় নাকি? যেহেতু আমি শ্বশুর বাড়ি এলাকার কোনো কিছুই চিনি না, ওইভাবে জানি না, তো আমার একার পক্ষে কোনো হুজুর বা কবিরাজের কাছে যাওয়া মোটেও সম্ভব ছিল না। আমি দিন যত গড়াতে লাগলো আরো অসুস্থ হতে থাকলাম। অসুস্থ হতে হতে আমি একদম বিছনায় পড়ে গিয়েছিলাম। একটা পর্যায়ে আমার বাবা মা আসে আমাকে দেখার জন্য। আমার অবস্থা দেখে তাদের সাথে করে নিয়ে যায় যে আমরা একটু চিকিৎসা করে দেখি যে সুস্থ করতে পারি কিনা, সুস্থ হলে ওকে আবার দিয়ে যাব। তিনি প্রথম আমার বাবা মা আমার বাড়িতে এসেছিল আমার অসুস্থতার কথা শুনে, কিন্তু আমার শাশুড়ি আর ননদ যে কত কথা শুনিয়েছিল সেদিন আমার বাবা মাকে নাটক করছি, তাদের কি টাকা পয়সার অভাব আছে যে তারা ডাক্তার দেখায়নি, টেস্ট করায়নি, তাদের মেয়েকে আবার তাদের বাড়িতে নিয়ে ডাক্তার দেখাতে হবে। নিবিড় আমার সামনেই ছিল, তার সামনেই তার মা আর বোন এই সমস্ত কথা আমার মা বাবাকে বলতেছিল, সে একটু প্রতিবাদ পর্যন্ত করেনি। সেদিন আমি এতটা কষ্ট পেয়েছিলাম ভাষায় প্রকাশ করতে পারবো না। যাই হোক, আমার বাবা মা তাদের সাথে আমাকে আমাদের বাড়িতে নিয়ে আসে। তখন আমি আমার মাকে বললাম যে মা, ডাক্তার তো অনেক দেখানো হয়েছে, টেস্টও করা হয়েছে, কোনো কিছুই ধরা পড়ে না, তুমি বরং আমাকে একটা হুজুরের কাছে নিয়ে যাও। হুজুরটা আমাকে যাচাই বাছাই করার পর আমার আম্মুকে বললেন আমার উপর কালো জাদু করা হয়েছে, আর আমাকে এই কালো জাদুটা করেছে আমারই শ্বশুর বাড়ির খুব ঘনিষ্ঠ একজন। আর কালো জাদুটা করা হয়েছে আমার কাপড় দিয়ে, আর কাপড় দিয়ে করা সেই কালো জাদুটা আমার বিছানার মধ্যে আছে, তোষকের মধ্যে। আমি গিয়ে ওইটা খুললেই ওখানে দেখতে পারবো। তারপর উনি আমাকে কিছু পানি পড়া দেন, ঝাড়ফুঁক করেন, আমি মোটামুটি একটু স্টেবল হই। তারপর শ্বশুর বাড়ি চলে আসি। শ্বশুর বাড়ি আসার পরে আমি নিবিড়কে বলেছিলাম সবকিছু খুলে। নিবিড়কে বললাম তুমি নিজেই খুলে দেখো তোষকটা যে এখানে কিছু পাও কিনা, তাহলেই তো বিশ্বাস করতে পারবে। নিবিড় আমার সামনেই তোষকটাকে খুলেছিল এবং সেখান থেকে আমার কাপড় দিয়ে বানানো একটা পুতুল বের হয়। পুতুলটা বের করার পরে তার মা তার সামনে একদম কান্নাকাটি শুরু করে দেয় যে পুতুলটা নাকি আমি তাদের দোষারোপ করার জন্য, দোষী বানানোর জন্য এভাবে সাজিয়ে রেখেছি, সবকিছু নাকি আমারই সাজানো নাটক। কিন্তু নিবিড়ের সামনে সবসময় তারা আমাকে ভালোবাসার অভিনয় করতো, তাই আমার স্বামী খুব সহজেই তাদের কথা বিশ্বাস করে নেয় আর আমাকে অবিশ্বাস করা শুরু করে। আর সেই থেকেই আমাদের দুজনের মধ্যে শুরু হয় দূরত্বটা চরম পর্যায়ে গিয়ে ঠেকে। একটা সময় পর নিবিড় আমাকে ডিভোর্স দিয়ে দেয় এক প্রকার জোর করে। যেহেতু আমরা পালিয়ে বিয়ে করেছিলাম দুজনেই পরিবারের অমতে, সেহেতু আমাদের কাবিননামাও অত টাকা ছিল না, সামান্য কিছু অ্যামাউন্ট ছিল। নিবিড় আমাকে মুখের উপর বলে দিল কাবিনের টাকা নাও আর আমাকে মুক্তি দাও। মানুষটাই যদি আমার না থাকে তার কাছ থেকে আবার কিসের কাবিনের টাকা। আমি সেদিন শুধু ডিভোর্স নামায় সাইন করে মাথাটা নিচু করে চলে এসেছিলাম। আজকে কেটে গেছে অনেকটা বছর। আমি এখন কানাডায় আছি, নতুন করে জীবন শুরু করেছি। আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড অনেক ভালো। নিবিড় তার বাবা মায়ের পছন্দ করা মেয়েটাকে বিয়ে করেছে। বিয়ের 2 মাসের মধ্যে নাকি তারা পৃথক হয়ে গেছে, আর বাবা মায়ের খোঁজ পর্যন্ত তারা নেয় না। ওই যে আমার ননদ যে ছিল, সবসময় মাকে সাহায্য করতো, পিছন থাকতো, সেই ননদকে নাকি তার শ্বশুর বাড়ির লোকেরা ডিভোর্স লেটার হাতে ধরিয়ে দিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে। একটা কথা কি জানেন তো, অন্যায় করছেন একটা মানুষের সাথে ঠিক ততটুকুই অন্যায় করেন যে অন্যায়টা যদি আপনার উপর ঘুরে আসে আপনি আবার সহ্য করতে পারবেন তো।